হ্যালো এক্সপিরিয়েন্স, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। পড়াশোনা তোমাদের সবার ভালোই চলছে আর করছো। প্রত্যেক দিনের মতোই আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম মাঝরাতে। আমার সাবজেক্ট দিয়ে আমার স্টাডিটা শুরু করেছিলাম মাঝরাতে। মাঝরাতে উঠে পড়াশোনা করাটা খুব চাপের হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, পড়তেই হবে। দিনের বেলায় পড়ার আমি সময় পাই না, আর আমাদের হাতে তো পড়াশোনা করার মতো টাইম এখন খুব কম, কারণ আমাদের এক্সাম সামনেই। তো পড়াশোনার জন্য বেশি টাইমটা বের করতে হবে, ওই জন্য আমি মাঝরাতটাই বেছে নিয়েছি। পড়াশোনার টাইমটা বেশি না দিলে আমরা পিছিয়ে পড়ব, কারণ প্রত্যেকটা মুহূর্ত আর প্রত্যেকটা ঘন্টা এখন আমাদের কাছে অনেক মূল্যবান। তো পড়তে পড়তে সকাল হয়ে গেছিল, আর আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, আর এসে দেখছি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এরপরে আমি বাড়ির সকালবেলার সমস্ত কাজকাম যা কিছু থাকে, সংসার গোছানো, বাড়ির জিনিসপাতি গোছানো, মেয়েকে সামলানো থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করে আমি বিকেলে আবার বই নিয়ে পড়তে বসে গেছিলাম। আমি আবার আমার সাবজেক্টটি নিয়েই বসেছিলাম। তখন পড়তে পড়তে কিছুটা বাকি ছিল, সেটা কমপ্লিট করার জন্য আমি সাবজেক্টটি দিয়ে শুরু করেছিলাম। এরপরে আমি আমার মেয়ের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, কারণ বিকেলের সময়টা একটু ওকে দিতে হয়, ওর সাথে থাকতে হয়, ওর সাথে খেলতে হয়, ওর সাথে বেরোতে হয়। আর সমস্ত বাচ্চাগুলোকে না, যখন এক জায়গায় জমা হয়, ওরা একসাথে খেলাধুলা করে, ফলে তাদের শরীর আর মন দুটোই সুস্থ থাকে। এবার বাচ্চা সুস্থ থাকলে সব মায়েরাই সুস্থ। তারপরে আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে আবার পড়তে বসে গেছিলাম। খাবার বানানোর আগে পর্যন্ত যতটুকু আমি টাইম পেয়েছিলাম, 2-3 ঘন্টা মতো টাইম আমি পেয়েছিলাম, সেই টাইমটা আমি পড়ে নিয়েছিলাম। এইভাবে করে আমি আমার টাইমটা ম্যানেজ করি। আর